সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি দইয়ের রেসিপি। আর এই দইটি কিন্তু আপনারা যে কোনো পাত্রে যে কোনো সময় খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। আর বানিয়ে কিন্তু ইফতারে পরিবেশন করতে পারবেন। বিভিন্ন ডেজার্টে কিন্তু আমরা দই ব্যবহার করে থাকি। আজকে মাত্র আমি আধা লিটার দুধেই এই দইটি তৈরি করেছিলাম। তো এই দইটি তৈরি করার জন্য ফার্স্টে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। দেনের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম। দেন এটা ক্যারামেলাইজ আমি করে নিয়েছি। তবে চুলের আঁচটা টোটালি লোতে রেখে কিন্তু এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। যখন আমার একটা নাইস কালার এই ক্যারামেলে অ্যাড হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। তো যেহেতু আজকে আমি আধা লিটার দুধে এই দইটা তৈরি করব, এই জন্য কিন্তু এখানে আমি 500 গ্রাম বা আধা লিটার দুধ ইউজ করেছি। এখন এই যে নিচে ক্যারামেলটা আছে না, সেটা কিন্তু একটু জমাট বেঁধে যাবে। এখানে ভয় পাওয়ার কিছুই নেই। জাস্ট আপনি একটু জাল করেন আর দেখেন এটা অটোমেটিক দুধের সাথে মিশে যাবে। আমি টোটালি 10 মিনিট মতো এই দুধটা লো টু মিডিয়াম হিটে জাল করে নিয়েছিলাম। তো 10 মিনিট জাল করে নেওয়ার আগেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আমি এইটার টেস্টটা একটু ডিফেন্ড করার জন্য আর এটা খুব তাড়াতাড়ি একটু ঘন করার জন্য কিন্তু আমি এখানে গুঁড়ো দুধটা ইউজ করেছি। এখন আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপরে যে দেখতে পাচ্ছেন এটা অনেকটাই প্রায় ঘন হয়ে গিয়েছে। মোটামুটি এখানে যেহেতু আমি 500 গ্রাম দুধ ইউজ করেছিলাম, এখানে কিন্তু 450 গ্রামের মতো আছে। মনে করেন 50 গ্রামের মতো আমি একটু শুকিয়ে নিয়েছি। খুব বেশি শুকিয়ে নিয়ে বা খুব বেশি ঘন করতে হবে না। আপনি না চাইলে আরও একটু কম করে কিন্তু এটা রেখে দিতে পারবেন। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে এটা নর্মাল করে নেব, বা রুম টেম্পারেচার থেকে একটু উষ্ণ যে গরম থাকে সেটা করে নিব। এরপর এখানে দই পিস হিসেবে আমি নিয়েছি 1/3 কাপ পরিমাণ মিষ্টি দই। আপনারা চাইলে কিন্তু এখানে টক দইটা ইউজ করতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটা প্লাস্টিকের বাটি নিয়েছি। এটা আসলে রসমালাই বাটি, সেটা আমি ইউজ করছি আজকে এই দই তৈরির ক্ষেত্রে। এবার এটার মধ্যে আমি আজকে দইটা বসাবো। তো যে মিষ্টি দইটা আমি রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণ হাতে নিয়ে এভাবে একটু ব্রাশ করে নিয়েছি আমি এই পাত্রের বা এই বাটির গা দিয়ে। তাহলে কি হয়, আমরা অনেক সময় আপনারা খেয়াল করেন কি না জানি না, যখন আমরা বাজার থেকে দই কিনে নিয়ে আসি দেখবেন ওই পাত্রের গায়ে এমন দইগুলোর সুন্দর একটু লেপ্টে থাকে বা একটু তেলতেলে ভাব অনুভূত হয়। তো এইটার কারণেই কিন্তু আসলে একটু আমরা ভাবটা ফিল করি। দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু নর্মাল থেকে অনেকটাই উষ্ণ গরম আছে, অর্থাৎ একটা আঙ্গুল ডুবিয়ে আপনি 30 সেকেন্ডের মতো বা রাখতে পারবেন। তো এরকম একটু উষ্ণ গরম অবস্থায় আমি এর সাথে যে মিষ্টি দইটা রেখেছিলাম সেটা মিশিয়ে একটু হ্যান্ড টুইস্ট দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন দুধটা যেন একবারে ঠান্ডা না হয়ে যায়, মোটামুটি উষ্ণ গরম থাকতে হবে এই দইটা বসানোর জন্য। তাহলে কিন্তু দইটা খুব পারফেক্টভাবে বসবে। আর যে ফেটিয়ে নেওয়ার কাজটা এটা খুব ভালোভাবে করবেন। যদি আপনারা এটার একটু দানা দানা ভাব রেখে করেন, তাহলে দই জমাট বাঁধার পরে কিন্তু যে দানা দানা একটা ভাব সেটা কিন্তু থেকেই যাবে। আর যদি একটা সুন্দর মসৃণ করে বা খুব ভালোভাবে মিশিয়ে নেন, তাহলে কিন্তু এটা দই জমাট বাঁধার পরে সুন্দর মসৃণ হবে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এর উপরে দিয়ে একটা তাওয়াল দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এটা এভাবেও চুলার পাড়ে রেখে বা রান্নাঘরে রেখে বা উষ্ণ জায়গায় রেখে কিন্তু এটা জমিয়ে নিতে পারেন। তো আমি এটা 7 থেকে 8 ঘন্টার মতো রেখেছিলাম এভাবেই। তার মধ্যেই কিন্তু এই দইটা খুব ভালোভাবে জমে গিয়েছিল। যেহেতু আমি একটা তাওয়াল দিয়ে দিচ্ছি উপর দিয়ে, তাহলে এটা আরও খুব ভালোভাবে জমে যাবে। তো 7 থেকে 8 ঘন্টা পর দেখেন আমি আসলে তাওয়ালটা উঠিয়ে নিচ্ছি, দেখি দইটা জমলো কি না। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন দইটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালোভাবে জমে গিয়েছে। এখন আমি আপনাদের কেটে দেখিয়েছি, দেখেন। তো আপনারা কিন্তু এভাবে দইটা বানিয়ে ইফতারের টেবিলেও কিন্তু পরিবেশন করতে পারেন। আশা করছি আজকে আমার এই রেসিপিটি দেখে আপনারা উপকৃত হয়েছে। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।